ছাত্র আন্দোলনকে ঘিরে শনির আখড়ায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলির আঘাতে আহত হয়ে প্রায় মাসখানেক ধরে হাসপাতালের বিছানায় মাহবুব। ঢাকা মেডিকেলের ১০১ নম্বর ওয়ার্ডে তার মতো এখনও ভর্তি আছেন ৩৪ জন। প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয়েছেন গুলিবিদ্ধ। শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলেও মানসিক যন্ত্রণা পিছু ছাড়ছে না। তবে প্রশান্তি একটাই, তাদের ত্যাগে দেশ তো ভালো কিছু পেল। গুলি খাইছি, মরে গেল, এখন দুঃখ নাই। দেশের স্বৈরাচার পতন হয়েছে, দেশের মানুষ এখন শান্তিতে আছে। পিছন থেকে বারবার গুলি এসে আমাদের এখানে লাগে, এখানটা লেগে এখানটা ঢুকে পিছনটা বের হয়ে যায়। তবে চোখের সামনে নিজের প্রিয়জনকে এমন অবস্থায় দেখে সহ্য হচ্ছে না স্বজনদের। ভবিষ্যৎ নিয়েও চিন্তার শেষ নেই তাদের। কিডনির পাশে গুলি লেগে, আমার ছেলেটা এ বয়সে এরকম ভবিষ্যতে কি করি খাবে। একই রকম অবস্থা নিয়ে ঢাকার বাইরে থেকেও এখনও অনেক রোগী আসছেন বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিভিন্ন ধরনের ইনজুরি, পেটের ভিতরে বিভিন্ন আমাদের যে অর্গান থাকে এগুলি ইনজুরি হয়েছে। অনেক পেশেন্টই এখনো আছে যে ওনাদেরকে ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, আর কিছু কিছু রোগী আছে ওনাদেরকে আবার স্টেপ বাই স্টেপ অন্যান্য ধাপেও যেতে হবে। সোমবার সকালে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় অভ্যুত্থানে নিজেদের বিলিয়ে দেয়া শ্রেষ্ঠ তরুণদের মূলধারায় ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন উপদেষ্টা। বলেন, ৭১ যেমন আমরা ভুলিনি, ২৪ও কেউ ভুলবে না। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে, যত প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা এই বাচ্চাদের উপরে ফোকাস করে আমরা এখন সাজাতে যাচ্ছি। এ সময় আন্দোলনকারীদের স্মরণে রাখার জন্য যা করার সবকিছু করা হবে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। আমার আসার কারণে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।